লাখ টাকা খরচ করে হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স করলাম দিদি, বাট যখন জবের কথা আসছে তখন স্টার্টিং স্যালারি কিনা 6,000 থেকে 8,000। এটা শুনে অনেক ফ্রেশার্সরা কিন্তু রিয়েলি হার্ট হয়। অ্যান্ড অবভিয়াসলি হার্ট হওয়ার মতোই জিনিস, কেননা সত্যি তুমি একটা কোর্স করলে, আর এরকম না যে তুমি এমন একটা কোর্স করলে যে একেবারে বিএ বিএসসির মতো নর্মাল কোর্স, যেটা করে কিনা অনেকে সবাই হয়তো জানে যে কিছু করা যাবে না। তুমি একটা প্রফেশনাল কোর্স করলে, এতগুলো টাকা খরচ করলে, প্লাস তার সাথে পরিশ্রম করলে, অথচ যখন স্যালারির জায়গাটা আসছে সেটা কিন্তু 5 থেকে 8,000 কিংবা কোথাও কোথাও 10,000 12,000, এর বেশি এক পয়সাও না। দিস ইজ দ্য রিয়ালিটি অফ হসপিটাল ইন্ডাস্ট্রি। স্টার্টিং স্যালারি এর থেকে বেশি কিন্তু হবে না। কলকাতাতে অবভিয়াসলি অনেকটা বেশি কম হয়, বাইরে গেলে তোমরা এর থেকে একটুখানি বেশি এক্সপেক্ট করতে পারো, বাট এর বেশি কিন্তু হবে না। এটা কিন্তু শুরুতেই বলে দিলাম। নাও প্রশ্নটা আসে যে যদি দিদি এতই স্যালারি কম হয় তাহলে এই ফিল্ডে আসবো কেন? সেটার উত্তরটা হলো যে দেখো, ফার্স্ট অফ অল তো এই যে কম স্যালারি, এটা কিন্তু শুরুর দিকে কম, এটা কিন্তু পরবর্তীকালে এতটা কমও থাকে না, এটা কিন্তু খুব ভালোভাবে বেড়ে যায়। আর সেকেন্ড থিং, হসপিটাল ইন্ডাস্ট্রি একটা এমন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটাতে কিন্তু কোনো দিনও রিসেশন বলো অথবা এআই এমএল অটোমেশন যাই বলো না কেন, টেকনোলজি যাই যতই উন্নতি হোক না কেন, এই ইন্ডাস্ট্রিটাতে খুব একটা এফেক্ট ফেলতে পারবে না। আর এই ইন্ডাস্ট্রিতে জব কিন্তু অনেক বেশি সিকিউর থাকে। হ্যাঁ, ইন্টারনালি হয়তো তোমার একটা কোম্পানিতে স্যুট করলো না, তুমি আরেকটা কোম্পানিতে চেঞ্জ করতে পারলে, বাট এখানে কিন্তু রিকোয়ারমেন্ট সবসময় হাই থাকে এবং চাকরি পাবে, যদি আমি আইটির সাথে কম্পেয়ার করি, অনেক কিন্তু ইজি হয়। সো এই কয়েকটা কারণেই যেটা হয় আর কি, ফ্রেশারদের স্যালারিটা লো হয়। আর আরেকটা কারণ ফ্রেশারদের স্যালারি লো হওয়ার, সেটা বলে দিই, সেটা হচ্ছে দেখো, হসপিটালের চাকরি করা ইজ নট লাইক এ নর্মাল জব। কাজে হসপিটালের চাকরি কিন্তু সবাই করতে পারে না। তার কারণ হচ্ছে এখানে ডিউটি আওয়ার্স লং হয়, এখানে প্রচন্ড পারসিভিয়ারেন্সের দরকার হয়, বিকজ প্রচন্ড স্ট্রেসফুল একটা এনভায়রনমেন্ট থাকে, সেখানে পেশেন্টের সাথে কন্টিনিউয়াস তোমাকে ইন্টারাকশন করে যেতে হবে। পেশেন্ট হ্যান্ডলিং ইজ এ স্ট্রেসফুল ম্যাটার। তো যেহেতু একটা স্ট্রেসফুল জিনিস হ্যান্ডেল করতে হয়, প্লাস এখানে প্রেশার অনেক হাই হয়, লং ডিউটি আওয়ার্স থাকে, সবাই কিন্তু কোপ আপ করতে পারে না উইথ হসপিটাল জবস। এই জন্য ফ্রেশারদের সবসময় কম স্যালারি দেওয়া হয়, দেখা হয় যে এরা কোপ আপ করতে পারবে কিনা। যারা যারা কোপ আপ করতে পারে তাদেরকে রিটেন করা হয়, আর বাকিরা অন্য ইন্ডাস্ট্রিতে ডিসপার্স করে যায়। সো বিকজ অফ দিস, অ্যান্ড অফকোর্স এটা একটা হসপিটাল ইন্ডাস্ট্রির ট্রেন্ড যে স্যালারিটা কিন্তু ইনিশিয়ালি লো হয়। তো যদি হসপিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, এখানে আসতে চাও, তাহলে এটা মাথায় রেখে কোর্স করবে যে ইনিশিয়াল স্যালারি উইল বি লো। এবার তোমাদেরকে বলে দেই যে এই যে লো স্যালারিটাকে কিভাবে তোমরা বাড়াতে পারবে। দেখো, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যখন পড়াশোনা করছো, সেটার পরে এমএইচএ করাটা খুব ইম্পর্টেন্ট। এমএইচ এর মধ্যে কিন্তু এনএবিএইচ অডিট এই জিনিসটা টোটালি শিখিয়ে দেওয়া হয়। এনএবিএইচ অডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, সবার জন্য কিন্তু একটা রেগুলেটরি অ্যাফেয়ার, রেগুলেটরি বডি, এনএবিএইচ অডিট এগুলো খুব ইম্পর্টেন্ট হয়। আর এগুলোর জন্য লোক দরকার হয়। এগুলো যারা করে তাদের কিন্তু স্যালারি অনেকটা হাই হয়। অ্যান্ড এগুলো কিন্তু জেনারেলি ফ্রেশারকে দিয়ে খুব একটা করানো হয় না, যে একদম ফ্রেশার কেউ এলো, সে যতই এনএবিএইচ পড়ে আসুক, তাকে দিয়ে একেবারে ডে ওয়ানেই করানো হয় না, তাকে কম স্যালারি দিয়ে রাখা হয়। কিন্তু যদি স্কিল সেটটা তার মধ্যে থাকে, আস্তে আস্তে তার স্যালারি বেড়ে যায়, আস্তে আস্তে তাকে সেই সব রেগুলেটরি যে ডিপার্টমেন্টগুলো হয়, কোয়ালিটি অ্যাসিওরেন্সের যে ডিপার্টমেন্টগুলো হয়, সেখানে ট্রান্সফার করে দেওয়া হয়। তো এইটা একটা রাস্তা নিজের স্যালারি বাড়ানোর। ইদার তোমাকে এমএইচএ করতে হবে, যেখানে অলরেডি তোমাকে এনএবিএইচ জিনিসটা পড়িয়ে দেওয়া হবে, আদারওয়াইজ অনেক কোর্সেস হয় যেখানে এনএবিএইচ অডিট, রেগুলেটরি অ্যাফেয়ার্স, এটাতে কিন্তু তোমাদের স্যালারি অনেকটাই বেড়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা করতে পারো, ইনিশিয়ালি একেবারে যদি বেশি স্যালারি চাও, তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করতে পারো। সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের স্যালারি কিন্তু অ্যাজ কম্পেয়ার টু ফ্রন্ট ডেস্ক অথবা অ্যাডমিন অনেকটাই বেশি হয়। বাট হ্যাঁ, এখানে সেলস অ্যান্ড মার্কেটিং টার্গেট ওরিয়েন্টেড জব, সেই ধরনের কাজই করতে হবে। আর সেলস অ্যান্ড মার্কেটিং এ যে শুধু হসপিটালে জয়েন করতে পারো তা না, ফার্মা কোম্পানিজ আছে, অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জয়েন করতে পারো, ডায়াগনস্টিক্স আছে সেখানে জয়েন করতে পারো, মেডিকেল ডিভাইসেস আছে সেখানে জয়েন করতে পারো। তো সেখানে কিন্তু স্যালারিটা অনেকটাই হাই হবে। বাট হ্যাঁ, এটা ফিল্ড জব, এটা টাফ জব, এটা টার্গেট ওরিয়েন্টেড জব। এগেন আমি বলবো, ডিজিটাল মার্কেটিং আলাদা করে করার দরকার নেই। তুমি বিএইচএ করলে বা এমএইচএ করলে, একটা জায়গায় হসপিটালে চাকরিতে ঢুকে গেলে, ঢোকার পর সাইড বাই সাইড তুমি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে নিলে। অলরেডি কিন্তু তুমি যখন বিএইচএ করছো অথবা বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট করছো, সেখানে কিছুটা ডিজিটাল মার্কেটিং তোমাকে শিখিয়ে দেওয়া হবে। বাট টু এনহ্যান্স ইউর নলেজ, তুমি আরেকটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে নিলে। তবে কিন্তু 2-3 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর তুমি ডিজিটাল মার্কেটিং, আজকাল সব হসপিটালের থাকে,
ফার্মা কোম্পানিজের থাকে, বায়োটেক কোম্পানিজের থাকে, যে কোনো হেলথ কেয়ার কোম্পানিজের থাকে, সেই জায়গাতে কিন্তু জয়েন করতে পারবে। আর এখানে কিন্তু স্যালারি অনেকটাই বেশি হবে। আরেকটা উপায় হচ্ছে ডেটা অ্যানালিসিস। নাও ডেটা অ্যানালিসিস আমি বলবো যারা হসপিটাল ম্যানেজমেন্ট করছো তাদেরকে আলাদা করে আবার কোর্স করার দরকার নেই। পাওয়ার বিআই, ট্যাবলো, অ্যাডভান্সড এক্সেল, এই ধরনের জিনিসগুলোকে শেখার চেষ্টা করবে। এগুলো যদি তুমি শিখে নিতে পারো অ্যান্ড উইথ ইয়োর হসপিটাল ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, সেখানেও কিন্তু আস্তে আস্তে তোমার স্যালারিটা অনেকটা বেড়ে যাবে। তো এই কয়েকটা উপায়ে তুমি তোমার নিজের স্যালারিকে বাড়াতে পারো। আর যেটা খুব নর্মাল উপায় আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে একটু এক্সপিরিয়েন্স গেইন করে নেওয়া, বিকজ হসপিটাল ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্সটা হচ্ছে মেজর থিং। তুমি যদি 2-3 বছর এক্সপিরিয়েন্স এখানে গ্যাদার করতে পারো, সেকেন্ডলি এখানকার এনভায়রনমেন্টের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো, লং ডিউটি আওয়ার্স, নাইট ডিউটিস, স্ট্রেসফুল জব, এইগুলো যদি মোটামুটি মেনে নিতে পারো, আপকামিং ডেজে কিন্তু তোমার স্যালারি বেড়ে যাবে অ্যান্ড দিস ইজ গ্যারেন্টেড। হসপিটাল ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করে, স্ট্রেসফুল জব, অবভিয়াসলি হসপিটাল জবস আর নট অ্যাট অল ইজি। দেখলে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, সব সকালবেলা চলে যাচ্ছে, এসির মধ্যে হসপিটালে বসে যাচ্ছে, বাড়িতে চলে আসছে, বাট ইটস এ ভেরি স্ট্রেসফুল জব। যারা করে দে আর ভেরি ওয়েল পে। সো হোপফুলি যারা হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করছো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে অ্যান্ড বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।